বাদশাহ হারুনুর রশিদ ওনার বিবি খুব ভালোবাসতেন তাকে। বাদশাহ হারুনুর রশিদ একদিন রাগের মাথায় বউকে তালাক দিয়ে দিয়েছে। রাগের মাথায় কি করেছেন? জুসের বসে এসে বউকে তালাক দিয়ে দিয়েছেন। এখন তালাক তো দিয়ে দিয়েছেন, এখন ওনার জুবাইদা ওনার এত প্রিয় বউ কিভাবে ছাড়বেন? চিন্তায় পড়ে গেলেন বাদশাহ, হাই হাই আমি কি করলাম, আমি এখন কি করব? ওনাকে বলেছেন যদি তুমি আজকে সূর্য ডুবার আগে, সূর্য ডুবার আগে যদি আমার এরিয়া থেকে বের হয়ে না যাও তাহলে তুমি 3 তালাক। এখন বউ যদি সূর্য ডুবার আগে বের হয়ে না যায় তাহলে কি হবে? 3 তালাক। ওনার রাষ্ট্র বড় রাষ্ট্র, এত বড় এরিয়া, এখান থেকে সূর্য ডুবার আগে বের হওয়া এটা তো নামুমকিন, অসম্ভব। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। ও ইমামে আজম, আপনার খিদমতে আমার একটা মসলা জানার জন্য এসেছি অনেক কষ্ট করে। ইমামে আজম বলেন, আপনি এত বড় বাদশাহ আমার কাছে কিভাবে, কি জন্য এসেছেন, কি প্রয়োজন? বলে যে হুজুর আমি তো একটা মহা মুসিবতে পড়ে গেছি, সেজন্যই আপনার দরবারে উপস্থিত হয়েছি। ঠিক না বেটি? আমাদের সমাজের মধ্যেও দেখবেন যখন মা মরে গেছে, যখন বাবা মরে গেছে, তখন কিন্তু ইমাম সাহেবের কাছে দৌড় দেয়। ঠিক না বেটি? কিন্তু বাবা মরার আগে, মা মরার আগে, মুসিবতে পড়ার আগে ইমাম সাহেবের 14 গোষ্ঠীরে কিন্তু উদ্ধার করে। ঠিক না বেটি? আমার বাপ ওই বাদশাহ হারুনুর রশিদ গেল, হুজুর আমি এক মহা বিপদের মধ্যে পড়ে আপনার কাছে ধরনা দিয়েছি, হুজুর আমাকে একটু রক্ষা করেন। বলে যে কি সমস্যা? বলে আমার স্ত্রী জুবাইদাকে আমি তালাক দিয়ে দিয়েছি এবং আমি বলেছি যদি তুমি আমার এরিয়া থেকে সূর্য ডুবার আগে বের হয়ে না যাও তাহলে তোমাকে আমি 3 তালাক, অর্থাৎ তাকে আমার এই এরিয়া থেকে সূর্য ডুবার আগে বের হয়ে যেতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি মুস্কি হাসলেন। মুস্কি হাসি দেখে বাদশা রেগে গেলেন, বলেন হুজুর আমার এত বড় বিপদ আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন? আমার এত বড় বিপদ আপনি মুস্কি মুস্কি হাসেন? বাদশাহ হারুনুর রশিদের কথা শুনে হযরত সাইয়েদনা ইমামে আজম আরো হাসতে লাগলেন। বলে যে বাদশাহ অনেক সহজ একটা মসলা, তোমার এত চিন্তা করার কি আছে? তুমি এভাবে ঘামতেছো কেন? তুমি এভাবে চিন্তিত কেন? এত পেরেশান কেন? তোমাকে পেরেশান হওয়া লাগবে না। তুমি একটা কাজ করো, তোমার ওই জুবাইদা নামক তোমার বউ যাকে তুমি এত ভালোবাসো, তুমি তাকে নিয়ে তোমার এই এরিয়ার মধ্যে যে জামে মসজিদ গুলো আছে সে কোনো একটা জামে মসজিদের মধ্যে সূর্য ডুবার আগেই ঢুকাইয়া দাও। আরে বড় করে হন করে, সূর্য ডুবার আগে তোমার স্ত্রী জুবাইদাকে একটা জামে মসজিদে ঢুকাইয়া দাও। বাদশাহ হারুনুর রশিদ বলেন, হুজুর এটা কোন ধরনের কথা বললেন? আমার এরিয়ার মধ্যে যত জামে মসজিদ আছে এগুলো সব তো আমার এরিয়া, এগুলো সব আমার এরিয়া। আমার এরিয়ার মধ্যে ঢুকালে তালাক হবে না কেমনে? ইমামে আজম বলেন, খবরদার বাদশা সাহেব, খবরদার বাদশা সাহেব, জেনে রাখুন আপনি বাদশা হলেও, আপনি সম্রাট হলেও, আপনি যত বড় বাদশা হন না কেন, আপনার এরিয়ার মধ্যে একেবারে ভাঙা জীর্ণ শীর্ণ যে মসজিদ গুলো আছে, আপনার এলাকার ওই জীর্ণ শীর্ণ মসজিদের মধ্যেও আপনার ক্ষমতা নেই। এটা আপনার হুকুমতের বাইরে, এটা আপনার হুকুমতের বাইরে, এটা আপনার হুকুমতের বাইরে। এই মসজিদ যেটা আপনার এরিয়ার মধ্যে জীর্ণ শীর্ণ একেবারে, এটাও আপনার হুকুমতের বাইরে। এটার হুকুম, এটার মধ্যে হুকুমত চালাবেন একমাত্র রব্বে করিম। বড় করে বলবেন না, আরো বড় করে বলতে হবে। তাইলে যত মসজিদ আছে, একটা কথা মনে রাখবেন, সভাপতি হওয়া খুব সহজ, মসজিদের মুতওয়াল্লি হওয়া খুবই সহজ, সেক্রেটারি জেনারেল হওয়া খুবই সহজ, কিন্তু মসজিদের এই দায়িত্ব পালন খুবই কঠিন।
একটু বেশ কম হয়েছে, আপনার সমস্ত ইবাদত শেষ। কারণ মসজিদ এটা আপনার হুকুমতের ভেতর নেই, এটা আল্লাহর হুকুমতের জিনিস। কথা বলেন ঠিক না ঠিক? এটা আপনার হুকুমতে নাই, এটা আল্লাহর হুকুমতে, এটা আল্লাহর দরবার। এটা আল্লাহর দরবারে আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর সময় আপনি যখন মসজিদে ঢুকবেন তখন একেবারে করজুড়ে একেবারে নরম হয়ে যেতে হবে, পাটাকে একেবারে ফাঁক করে দাঁড়িয়ে নয়। আমার ভাইরা বর্তমান দেখবেন, আমার যুবক ভাইরা অনেকেই ইউটিউব দেখে দেখে, ইউটিউবের ওয়াজ শুনে শুনে, ওই মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েডের যে অ্যাপস গুলো আছে আহলে হাদিসের, এগুলো পড়ে পড়ে এমন ভাবে দাঁড়ায় বলে আরে আমরা এগুলো হাদিসে পেয়েছি। কোথায় পেয়েছি? হাদিসে পেয়েছি। আমার ভাইরা আমি বলবো বাংলা এটা হাদিস নয়। হাদিস আপনি আগে গিয়ে হাদিসের একটা লাইন আমাকে পড়ে দেখান, তারপর বিশ্বাস করবো আপনি হাদিস মেনেছেন। ঠিক না ঠিক? পারবে? সম্ভব? সম্ভব না। কিন্তু বলতেছে হাদিস পড়েছি। হাদিস পড়ে কি করবেন? গিয়ে একেবারে মসজিদের মধ্যে পাটা যত ইচ্ছা ভাগ করছে, দাঁড়ায় গেছে, বলে যে এটা হাদিস। আমার ভাইরা আচ্ছা আমাকে দুনিয়াবি খেয়ালাত থেকে বলুন। আয় সিদি আরো জমিন লই সমস্যা চলব দে একখান সার্টিফিকেট হলাই, ইনের কি হয় যে ওয়ারিস সার্টিফিকেট হবে, ওয়ারিস সনদ। একটা ওয়ারিস সনদের জন্য আসছে আপনার কাছে। চেয়ারম্যান কি দেরি করবেন? দিবেন একটা, কানের নিচে মারি দিবেন একটা। কেন? বলে তুই চাই না জানো তার হাসায়, তুমি আমার কাছে এসে চাইতে জানো নাই, দাঁড়িয়েছো পা ফাঁক করে, এমন ভাবে দাঁড়িয়েছো যেন আমার সঙ্গে মারামারি করতে আসছো। তোমার আমি কেমনে দিই? কথা বলেন ঠিক না ঠিক? এখন মসজিদের মধ্যে আমি আপনি যখন যাব তখন আল্লাহর ঘর, আল্লাহর ঘরের আদব রক্ষা করে আমি যে আল্লাহর দরবারে দাঁড়িয়েছি সেটা অন্তরের মধ্যে এটার বিশ্বাস রেখে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে, নয়তো আমার নামাজ বড় করে হবে না। আমার রাসূল বলেন তোমরা যখন নামাজের মধ্যে যাবা, তোমরা যখন নামাজ পড়তে যাবা, তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, তোমাদেরকে নিশ্চয়ই এই জিনিসটা মনে রাখতে হবে যেন তোমরা আল্লাহকে দেখতেছো। আর যদি তোমরা আল্লাহকে নাই বা দেখো, তোমাদেরকে এটা বিশ্বাস করতে হবে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে দেখতেছে। পরে করে বলুন সুবহানাল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিনা সাল্লি আলা। আমি কি বলছিলাম? সেজন্য আমাদেরকে আল্লাহর ঘরে যখন ঢুকবো আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন না? তাহলে আল্লাহর সামনে যখন দাঁড়িয়েছেন পা ফাঁক করে ইচ্ছা মতো নয়, আল্লাহর সাথে সামনে এমন ভাবে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াতে হবে যেন আমি একটা ভিখারি। কারণ আল্লাহর সামনে আমরা সকলেই ভিখারি। ঠিক না ঠিক? আমরা সকলে আল্লাহর দরবারে ভিখারি। ভিখারি সেজে যখন দাঁড়াবেন তখন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। ঠিক না ঠিক? তাহলে কিরকম দাঁড়াতে হবে? ভিখারির মতো। মসজিদে যখন প্রবেশ করব আমি নম্র হয়ে যাব, আমি নম্র হয়ে যাব। আমি আর এখন দুনিয়ার মধ্যে নেই, আমি এখন দুনিয়ার মধ্যে নাই, আমি এখন পা ফেলেছি কোথায়? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আমরা আল্লাহর রহমতের শামিয়ানার ভেতরে আমাদের পা ফেলেছি। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন আমিন। তো আমি বলেছিলাম আমরা এমন এক নবী পেয়েছি যিনি সকল সেরাদের উপরে, নামাতের সেরাদের উপরে। আমার রাসূলের উপর কোন সেরা আছে? বলুন না, সেরা আছে? আমরা মিলাদুন নবী কেন করি? প্রশ্ন আসে কিনা? মনে মনে প্রশ্ন আসে না? আমরা মিলাদুন নবী কেন করি? কি দরকার আছে মিলাদুন নবী? কেন করতেছি? মনে মনে একটা প্রশ্ন আসবে। আমরা মিলাদুন নবী পালন করছি, এই মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছেন মরহুম
হাজী নুরামত কোম্পানির পরিবারবর্গ, লাল মিয়া কারানি বাড়ির মানুষেরা এটা কোনো মিলাদুন নবী পালন করে আমি আমার রসুলকে টেনে বড় করব না। কথা বুঝতেছেন? রসুলকে কি আমি বড় করতে পারি? সম্ভব হবে? কারণ রসুলকে তো আল্লাহ বড় করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ, বড় করে হবে। আমার আল্লাহ বলেন, ওগো আমার মাহবুব, আপনার শানকে আমি আল্লাহই বুলন্দ করেছি। সুবহানাল্লাহ নয়, আমার রাসূলের শান বুলন্দ করেছেন কে? আর বড় করে বলুন কে? কোন বান্দা এসে আমার রাসূলের শানকে বুলন্দ করা তো দূরের কথা, আমার রাসূলের শান গাওয়ার জন্য আমরা যদিও রাসূলের শান বর্ণনা করছি, আমাদের এই জবানের কোনো যোগ্যতাই নাই যে আমরা আমার রাসূলের শান বর্ণনা করব। আমরা শুধু এটুকু করছি যে আমরা এই জমানার একটা সিস্টেম হলো যার খাবেন তার গাইতে হবে, ঠিক না বেঠিক? আমরা রাসূলের খাচ্ছি সেজন্য রাসূলের গুণগান গাচ্ছি, ঠিক না বেঠিক? আমার বড় ভাইরা পড়ে যে ज़माना भर में ये कायदा है कि जिसका खाना उसी का गाना, तो नेमतें जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। नसीब चमके है फर्शियों के अर्श के चांद आ रही है, झलक से जिनकी पलक है रोशन, वो शम्स तशरीफ ला रहे हैं। निसार तेरे चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। नसीब चमके है फर्शियों के अर्श के चांद आ रही है,